Hello, today I am going to tell a very important theorem for class 10 and Madhyamik 2026 also. এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে the angle subtended by an arc at the center is double the angle subtended by it at any point on the remaining part of the circle. Okay? মানে বাংলার জন্য বাংলাতেও আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। এন্ড থিওরেম তো বইতে যে লেখাই রয়েছে, না পড়লে বইতে এমনিতেও পাওয়া যাবে না, সেটা অন্য ব্যাপার। এতদিন ওকে, তাহলে যেটা বলতে বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে কোন একটি আর্ক, এই আর্ক সাপোজ এই আর্কটাকে আমি নিচ্ছি, এই যে আমার এই দিস ইজ মাই আর্ক, সাপোজ এই আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা এই সার্কেলের অন্য যে কোনো পয়েন্ট, সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর এই আর্কটা যে অ্যাঙ্গেল তৈরি করবে এন্ড এই সেন্টারের মানে বৃত্তের কেন্দ্রেতে যে অ্যাঙ্গেল তৈরি করবে, সেই বৃত্তের কেন্দ্রের তৈরি অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ডাবল হবে। মানে এই দিস ইফ আই লেভেল ইট লাইক, এটাকে আমি ডিনোট করি এ বি দিয়ে, এটাকে ও দিয়ে ডিনোট করি, এটাকে কিউ দিয়ে ডিনোট করি। ওকে, তাহলে আমি দেখাতে চাইছি, আই ওয়ান্ট টু প্রুভ দ্যাট we have to prove that angle AOB is twice of angle AQB. ওকে, এটা কেউ বলতে পারে যে আর্কটা তো বড় হতে পারতো, যে রিমেনিং পার্টটা তো ছোট হতে পারতো, তাও হতে পারে, সেক্ষেত্রেও একই রকম ভাবে করতে হয়, কোনো করার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তো সেখানে এটা থেকে আমি প্রুফ করতে পারবো অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল, মানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা এইখান থেকেই তারপরে প্রুফ হবে। ওকে, সেটার জন্য আমাদের কি করতে হয়, যেটা করতে হয় সেটা হচ্ছে এই কিউ থেকে ওর উপরে এটা লাইন টানতে হয় এন্ড এটাকে একটু এক্সটেন্ড করে দিতে হয়। এক্সটেন্ড করে এর নাম আমি সাপোজ দিলাম সি। ওকে, তাহলে আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, নাও আমি ডাইরেক্ট প্রুফে চলে যাচ্ছি। যেটা ড্র করলাম সেটা হচ্ছে এই ওকে এক্সটেন্ড করে এরপর ডাইরেক্ট আমি প্রুফে চলে যাচ্ছি। যেটা ড্র করলাম কিউও ড্র করলাম স্ট্রেট লাইন, আর সেটাকে সি অবধি এক্সটেন্ড করলাম, এই হচ্ছে আমার ড্রয়িং। এইবারে আমি চলে যাচ্ছি ফর ট্রায়াঙ্গেল কিউওএ। এই ট্রায়াঙ্গেলটার জন্য আমি প্রথমে দেখছি কি কি আছে না। ফর দিস ট্রায়াঙ্গেল OA equals to OQ, কারণ হোয়াট ইজ দ্য রিজন, কারণ এটা হচ্ছে রেডিয়াস অফ এ সার্কেল, এবং সার্কেলের রেডিয়াস, একটি সার্কেলের যে কোনো রেডিয়াস ইকুয়াল হয় সবসময়, তাই কারণ কি, এটা হচ্ছে কি রেডিয়াস অফ এ সার্কেল, মানে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটা পাচ্ছি যে অ্যাঙ্গেল ও এ কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও কিউ এ। এটা হওয়ার কারণ কি, এটা হওয়ার কারণ হচ্ছে
এটা হওয়ার মেইন কারণ হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা QOA সেটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে যার দুটো সাইড ইকুয়াল হয়, দুটো বাহু ইকুয়াল। তাহলে তার যেহেতু এই সাইড দুটো ইকুয়াল, তাহলে যে সাইড দুটো ইকুয়াল হয় তার করেসপন্ডিং অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়। তার মানে এই অ্যাঙ্গেলটা এন্ড এই অ্যাঙ্গেলটা এই দুটো ইকুয়াল হবে। ওকে, তাহলে সেখান থেকে আমি পাচ্ছি যে OAQ ইকুয়ালস টু OQA। আর ফর থার্ড আমি এটা পাচ্ছি যে অ্যাঙ্গেল AOC equals to angle OAQ plus angle OQA। তার কারণ কি? কারণ কোন একটা ট্রায়াঙ্গেলের OAOC মানে দিস ইজ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটা। ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল সব সময় তার অপোজিট দুটো অ্যাঙ্গেলের, ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল সব সময় তার অপোজিট দুটো অ্যাঙ্গেলের সামের ইকুয়াল হয়। সো এর এই অ্যাঙ্গেলটা তার অপোজিট দুটো অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল তার দুটোর সাম হবে। ওকে, এবারে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি এটা পাচ্ছি OAQ and OQA both are equal। ওকে, তাহলে আমি OAQ এটার জায়গায় OQA দিয়ে রিপ্লেস করে দিতে পারি, বিকজ এই দুটো হচ্ছে গিয়ে ইকুয়াল বেরিয়েছে আমার। তাহলে এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে এটা তাহলে এরকম, রাইট? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এটা ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল OQA। ফাইন। তাহলে আমি যেটা পেলাম সেটা আমি এই সাইডে লিখে রাখছি, বিকজ জায়গা এনাফ নয়, তাই আমাকে মুছতে হবে। অ্যাঙ্গেল AOC ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল OQA আমি লিখে রাখলাম, এটা বেরোলো। এন্ড এখন আমি এটা মুছছি। এবারে আরেকটা যে ট্রায়াঙ্গেল রয়েছে আমার, তার মানে এই ট্রায়াঙ্গেলটা OQB, সেটার জন্য দেখি কি হচ্ছে। ফর ট্রায়াঙ্গেল OQB সেটার জন্য যেটা হচ্ছে একই রকম ভাবে OQ ইকুয়ালস টু OB। কারণ কি? একই কারণ, বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস অফ সার্কেল, তাই তারা তো ইকুয়াল হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না, আমি তুমিও না। দ্বিতীয়ত একই রকম ভাবে এই অ্যাঙ্গেল দুটো, অ্যাঙ্গেল OB, it's a mistake, অ্যাঙ্গেল OBQ equals to angle OQB, এরা ইকুয়াল, কারণ এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল। সেই কারণে এই ট্রায়াঙ্গেলটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ, মানে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাই এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়েছে ফর ইউজুয়াল ম্যানার, খুব স্বাভাবিকভাবেই। OQB and OBQ ইকুয়াল। ওকে, আর আরেকটা জিনিস যেটা পাচ্ছি একই রকম ভাবে, যে অ্যাঙ্গেল তাহলে BOC এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা, সেটা এই একই রকম ভাবে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা তার বাকি দুটো যে অ্যাঙ্গেল রয়েছে ট্রায়াঙ্গেলের ভেতরে, সেই দুটো অ্যাঙ্গেলের সামের ইকুয়াল, দুটো অ্যাঙ্গেলের সমষ্টি। তার মানে এটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল OQB প্লাস অ্যাঙ্গেল OBQ। ফাইন। তাহলে এবারে আমি একই রকম ভাবে OBQ সেটাকে OQB দিয়ে রিপ্লেস করে দিতে পারি, বিকজ দে আর ইকুয়াল।
তাহলে আমি ও কিউবিটা রাখলাম, আর ওবি কিউবের জায়গায় ও কিউবি লিখতে পারি, বিকজ বোথ আর সেম। ওকে, তারপর এটাকে আমি কি লিখতে পারছি, 2 ইন্টু অ্যাঙ্গেল ও কিউ বি। ওকে, তাহলে আমি কি পেলাম, আমি পেলাম অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল ও কিউবি। এখান থেকে আগে অলরেডি আরেকটা জিনিস পেয়েছি। ঠিক আছে, এবারে আমি বাকিটা মুছে দিই। এবারে আমার উই আর অলমোস্ট দেয়ার, অলমোস্ট হয়ে গেছে। আমার যেটা দরকার ছিল, আমার পৌঁছাতে হতো এখানে, আমার এটা দরকার। ওকে, তাহলে আমি দেখি এওবি ইকুয়ালস টু কি হচ্ছে, অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা পুরোটা, এই অ্যাঙ্গেলটা পুরোটা মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, কারেক্ট? তাহলে এটা মানে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি। ওকে, অ্যাঙ্গেল এওসি মানে we have already did it, যে 2 ইন্টু অ্যাঙ্গেল ও কিউ এ প্লাস অ্যাঙ্গেল বিওসি, সেটা মানে হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল ও কিউ বি, 2 ইন্টু অ্যাঙ্গেল ও কিউ বি। 2টাকে কমন নিয়ে নিলাম, তাহলে অ্যাঙ্গেল ও কিউ এ প্লাস অ্যাঙ্গেল ও কিউ বি। অ্যাঙ্গেল ও কিউ এ প্লাস অ্যাঙ্গেল ও কিউ বি, এই দুটোকে, এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, এই দুটোকে যদি ইকুয়াল প্লাস করি, অ্যাড করি, তাহলে কি পাবো, অ্যাঙ্গেল এ কিউ বি। তাহলে এটা ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল, এটা প্লাস এটা মানে এ কিউ বি। অ্যান্ড উই আর অলরেডি ডান, বিকজ উই হ্যাভ টু প্রুভ দ্যাট, এটাই আমাদের প্রমাণ করতে হতো যে অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ কিউ বি, সেটাই দাঁড়িয়েছে অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ কিউ বি। সো প্রথম যে থিওরেমটা আমি প্রমাণ করতে চেয়েছিলাম, প্রমাণ হয়ে গেল। সেটা দিয়ে কি বিউটিফুলি সেকেন্ডেরটা হয়ে যাবে, জাস্ট দেখো, জাস্ট লুক এট দিস। এবারে বলছে অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। ইট মিনস আমি যদি এই যদি সার্কেল হয় আমার, সেমি সার্কেল মিনস ইট ইজ ডায়ামিটার, এটা যদি ব্যাস হয়, তাহলে বলেছে যে যে কোনো জায়গা থেকে, এখান থেকে যদি আমি একটা অ্যাঙ্গেল ড্র করি, এইখানে একটা পয়েন্ট নিয়ে এটা যদি এ নাম দিই, লাইন টানতে গিয়ে তো ইন্ডিয়ার ম্যাপ হয়ে যাচ্ছে। এনিওয়েজ, হলো, এটা হচ্ছে ও, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এনিওয়েজ, কোনো ব্যাপার না। ওকে, তাহলে আগেরটা থেকে কি সুন্দর হয়ে যাবে। আমার বলা ছিল তাহলে এই যে আর্ক রয়েছে, এই আর্ক, ওকে, এইটা আমার এখন আর্ক, এই আর্কের উপর এটা এখন সেন্টার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমার, দিস ইজ বিকজ দিস ইজ স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, ব্যাস এটা ডায়ামিটার এই সার্কেলের, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180 ডিগ্রি। হ্যাঁ, এক্ষুনি আমি প্রুফ করলাম যে সেন্টারে কোন একটা আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করবে, অন্য যে কোনো পয়েন্টের উপর সেই আর্কটাকে জয়েন করলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা তার হাফ হবে, মানে এই অ্যাঙ্গেলটা এটা ডাবল হবে। তাহলে বাই অ্যাবভ আমার সেইটা অনুযায়ী কি দাঁড়াচ্ছে, অ্যাঙ্গেল CAD equals to, sorry, 2 into angle CAD equals to angle COD, এটা বলতে পারি বাই দিস, মানে এই থিওরেমটা থেকে আমি এই কথা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা সেটা এটা ডাবল এখান থেকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমার অলরেডি COD আমি জানি যে এই CODটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি ইজিলি পেয়ে যাবো যে অ্যাঙ্গেল CAD equals to 180 ডিগ্রি বাই 2, ইট ইজ 90 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি সমকোণ। তাহলে খুব ইজিলি আমি প্রথমটা থেকে এখানে চলে এলাম। ওকে, তাহলে
এর দিলে খুব সহজেই পারা উচিত, ইম্পর্টেন্ট জিনিস, পারলে ভালো, না পারলে আরো ভালো। ওকে, এরকম আরো জানার জন্য প্লিজ স্টে টিউন।